অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। আমাদের কুসুমপুরের ঐতিহ্যবাহী লাঠি খেলার ফাইনাল রাউন্ড চলছে। এই রাউন্ডে লড়ে যাচ্ছেন আমাদের কৃতি সন্তান 4 বারের চ্যাম্পিয়ন আকবর। জোয়ার ভেঙে সামনে সে আগায়, অপেক্ষায় মেলে চোখ ঝরে দেখা পায়। এক দিশা নেই যে আপন পর, উজাড় করে ভালোবাসে এমনই আকবর। আকবর আমি নই তো সম্রাট, শুধু আকবর। লাঠিতে লাঠিতে ঝঙ্কার তুলে খেলা শুরু করি, তারপর আমি হুঙ্কার দিয়ে উড়াই ধুলা, তুমি মেরে করি বেহুশ আমি আগুনের গোলা। যখন যেখানে তোদের পাবো নজর দিয়ে মাটি কাঁপাবো, ফু দিলেই যাবি উড়ে, আশা তোদের হবে না ফিরে। এই ধরলে কিন্তু চার পাবি না, নিস না তাই টক্কর। আমি একাই 100 নাম আমার আকবর, নাম আমার আকবর, এই নাম আমার আকবর। আমি নই তো সম্রাট, শুধু আকবর। লাঠিতে লাঠিতে ঝঙ্কার তুলে খেলা শুরু করি, তারপর আমি হুঙ্কার দিয়ে উড়াই ধুলা, তুড়ি মেরে করি বেহুশ আমি আগুনের গোলার। যখন যেখানে তোদের পাবো নজর দিয়ে মাটি কাঁপাবো, ফু দিলেই যাবি উড়ে, আশা তোদের হবে না ফিরে। কি ব্যাপার মা, এত মুড অফ করে বসে আছিস কেন? আমি জানতে চাই, এত জায়গা থাকতে তুমি কুসুমপুর কেন যাচ্ছ? ওইখানে কি আছে? কেন, রিহ্যাবের ডাক্তার তোকে কি বলেছে শুনিসনি? তোকে কিছুদিন শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে হবে। বন্ধু বান্ধব আমার অক্সিজেন বাবা, ওদের ছাড়া আমি থাকবো কিভাবে? যে বন্ধুরা তোর হাতে ড্রাগস তুলে দেয়, এরকম বন্ধু না থাকাই ভালো। আর গ্রামে তুই তো কোনোদিন যাসই নেই, গ্রামে চল, দেখবি কত ভালো লাগবে। একটু বাতাসও পাল্টানো হবে, তুই মুডটাও পাবি, ভালোই লাগবে। কিন্তু বাবা ওইখানে আমার সময় কাটবে কি করে? আরে আমি তো হানিফকে বলে রেখেছি তোর জন্য কিছু না কিছু করতে, নিশ্চয়ই ও কোনো ব্যবস্থা করে রাখবে। আর শোন, এই সময় গ্রাম একেবারে শিল্পীর ছবির মতো দেখতে। আর শোন, এই সময় বিলে যে ওই পদ্ম ফোটে না, রাতের বেলা কোলা ব্যাঙের শব্দ আর ঝিঝি পোকার শব্দ দুটো মিলেমিশে না একেবারে অর্কেস্ট্রার মতো লাগে। নিশ্চয়ই তোর ভালো লাগবে। সব গাছে নতুন পাতা এসেছে, আর এ সময় গ্রামের মাটিতে একটা মাতাল গ্রাম থাকে। আশা করি তোর ভালোই লাগবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি আকবরকে খবর দিয়েছো? জি কাকা,
ওকে বিকেলে বলবে আমার সাথে যেন দেখা করে। কাকা আপনি হন কই? আমি পথেই। জি ঠিক আছে, তাহলে আইন সুন্দরভাবে। আমাদের গাছের লিচু আর 15 দিনে পেকে যাবে, তখন খেতে পারবি। এই যে আরো লই আইছি। এই ফলগুলো খেয়ে দেখ, অনেক টেস্টি, আমাদের বাগানের ফল। তুমি খাও এসব, আমার আর সব কিছু একদম অসহ্য লাগছে। অসহ্য লাগছে? একটু দেরি কর, আকবর এলে আর। কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি, কে কথা বললো? এখন আর কে কথা বলবে না, এখন শুধু কথা বলবে আকবর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেয়ানা, ও আকবর, ও হরবোলা। হরবোলা? হরবোলা মানে কি? হরবোলা কি? হরবোলার মানে হচ্ছে গিয়ে যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে। আর ও কিন্তু মানুষের কণ্ঠও নকল করতে পারে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। কি মেশিনের শব্দ? কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোন মেশিনের শব্দ শুনতে চান? সেলো মেশিনের শব্দ শোনাই? নাকি রিংটোন শোনামু? ওয়াও, ইউ আর অ্যামেজিং। আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দটা শোনা। তুমি হাতি শব্দ করতে পারো? হ্যাঁ। তুমি হাসির ডাক দিতে পারো? ওয়াও বাবা, তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুমপুরে কেন লুকিয়ে রেখেছো? আপা, আপনি তো আকবরের আসল ট্যালেন্টই দেখেন নাই। আকবর একটানা 20 মিনিট পানিতে ডুব দিয়া থাকতে পারে। বলতে পারেন ডুব সাঁতারে সে চ্যাম্পিয়ন। হ্যাঁ, শোন, আকবরের ফ্যামিলি সব পুরুষই বায়োলজিক্যালি স্ট্রং এবং স্পোর্টিং। আর ওদের হার্টের সাইজটা মনে একটু বড়। আর আকবর তো 8 থেকে 10 মাইল টানা দৌড়াতে পারে। ওর বাবাও পারতো, ওর দাদাও পারতো। ওরা বেসিক্যালি লাঠিয়াল ছিল। আমি কতবার বলেছি চল ঢাকায় চলে যাই, ও তো যেতেই চায় না। তুমি এইখানে কি করো? ঢাকায় যাও না কেন? আমি রাইতের বেলা লাঠি দিয়ে গ্রাম পাহারা দেই, আর দিনের বেলা এই আওয়াজের খেলা দেখাই বাজারে ঘাটে। এখানে যা টাকা পাও তাতে তোমার হয়? টাকা পয়সা বড় কথা না, মানুষজন আমার কাজকর্ম দেখে মজা পায়, এটাই ভাল লাগে। আমার আব্বা সবসময় কইতো, মানুষকে হাসানো দুনিয়ার সবচাইতে ভালো কাজ। হ্যাঁ আকবর, তোর বাবা ঠিকই বলেছে। ওয়াও, আমার কাছে এখন মোবাইল থাকলে আমি অনেকগুলো শর্টস বানাতাম। নো নো ফোন, নো মোবাইল, সাথে এগুলো রাখাই যাবে না অন্তত 1 সপ্তাহ। আকবর, তোকে একটা কাজ দেব। জি স্যার। আমরা 7 দিন গ্রামে থাকব। তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে আমি এটা অনেক দিন দেখিনি। তুই 7 দিন আমার মেয়ের সঙ্গে থাকবি, ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। দেখছেন আপা, আমাকে গ্রাম কি সুন্দর। আপা? আপা মানে? তোমার আমাকে দেখে আপা ডাকতে ইচ্ছা হলো? না মানে কইলাম আর কি। তুমি তো আমার থেকে বয়সে বড়ই হবে। তুমি আমাকে রিয়ানা বলে ডাকো, আই ওয়ন্ট মাইন্ড। কি কোন? কিছু মনে করবেন না? না চাচার কাছে বিচার দিবেন না? না বাবা, ডাকো তো। রিয়ানা।
এই আকবর, আকবর ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নে ভাই। এইসব পচা কামে আমি নাই, যা। বাইরে তোর দুইটা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই, এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই। টাকা লাগলে দিব। বল বল কত লাগবে ভাই বল। টাকা দিয়ে একবারে কিনুন যাবো না, সামনে থেকে যা, ফট চলো তো। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে, চলো। না না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। আর বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। শোন, খালি এই ম্যাডামের জন্য কথা কইতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম, আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল। নাম কি তোর পাওনাদারের? সোহাগ মোল্লা। এই নাম্বার? হ্যাঁ, এই যে মাত্র ফোন দিছে। লাউড স্পিকারে দাও না। এই হারামজাদা শুয়োর, 3 বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছ। আমার টাকা কই? আজকের মধ্যে টাকা দিবি, নইলে কিন্তু তো খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে, আমি চুমকি তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবো, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা, তার আগে একটা কথা কও। কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি, আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই, তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। না না, সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ও, এইগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করব না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো তুমি? কইলে আমি কালকে আমো। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে। কি সোহেল বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইব, বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। তুমি দিবা? কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার আর পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দেখ। এই আচ্ছা, রাখি রাখি রাখি, সোহেল আসতেছে, রাখি। আচ্ছা, এই ফোন দিও ভাবি, ফোন দিও কিন্তু। এই এটা তুই কি করলি? আমার বউরে তো একদম 2 নাম্বার বানাই দিলি। আরে ছাগলের ছাগল, ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক, আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর। তুই তো তোর বউরে ভালো করে চিনস। সোহাগ যদি ভুলেও তোর বউর কাছে আসে, ঝাড়ু দিয়ে বালিশ পিটান পিটাইব। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কথা কইছস। এখন তুই স্টুপিড লনসেন্স গোয়িং, সামনে থেকে সর, ভিলেজে যাইতেছি। ম্যাডাম থ্যাংক ইউ। কাম গো, টাকলা বাচ্চা। তুমি কি সব ট্রাই করো? আরে না, মেলায় খেলা দেখাই আর কি। ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি। আচ্ছা, আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি, তুমি কি রাগ করবা? সেলফি কেন? লালিরে পাঠামু, ওর গায়ে আগুন ধরাই দেবো। লালি আবার কে? ও তোমার কি ক্ষতি করেছে? আমারে শেখা দিছে। ওরে চুরি, আলতা, সুনু, পাউডার এত কিছু দিলাম, কিন্তু ওই আমারে মনটাই দিল না। ওর আজকে দেখাই দিমু। ওই যদি হয় অটো রিক্সা, তাহলে আমি টেসলা নিয়ে ঘুরি। ওর বাসা কোথায়? এই তো সামনে। চলো ওর বাসায় যাব। সত্যি যাইবা? যাব, আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব, কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার হইলো? গরিবের ফোন তো, আওয়াজ একটু কম আসে। কিন্তু পাসওয়ার্ড হলো 1690। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি রিয়ানা। আমি গ্রামের বাড়িতে আছি, বাবা আমার ফোন নিয়ে নিয়েছে, আমি 7 দিন কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। লালি, কি করছ রে লালি? তোর এত বড় সাহস, তোরে আমি এত অপমান করি, তারপরেও কি অর্ধেক টাসকে খেয়ে গেলি? কে হ্যাঁ? আমার বউ প্রেমের টানে দেশে চলে আসছে।
আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চায়, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? এনি ডাউট? হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়, মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝস কেমনে? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। হেই যে ওই তো এবার বাংলা কইলো। আরে ফকিন্নি, বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখাইছি, ওইগুলাই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ পর ফকিন্নি, হ্যাঁ, গরিব বেগার, এগুলাই। ওকে, নাও অনেক রোদ শুনতিস, গো হোম, ডাব খাইং গ্রন্থিস, হ্যাঁ, ফকিন্নি মকিন্নি না দেখিং চলিং। তোরে আকবরের বাচ্চা জ্বালাই দিয়ে গেল চুলটা একদম যাইং। রিয়ানা, তুমি কিন্তু কিছু মনে করো না। আরে ধুর, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এইটা কেন করলা? লালিরে চালানোর লিগে। তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হইছে, যার সবসময় রিক্সা দেখে অভ্যাস, হঠাৎ করে বিএমডাব্লিউ দেখলে তো তার মাথা ঘুরবই। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমারে যা কইবে আমি তাই করুম। তাহলে আগামী 1 সপ্তাহ তুমি আমাকে পুরা কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই? ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো। যেখানে ইশারায় ভালোবাসা ছুঁয়ে যায়, ঝরে শুধু প্রেমের শিশির, কিছু পলাশে ভেজা বাতাসে উড়ে যাক, তোলে যাক আলো রং, আদরে জড়াবো পাজরে, লেখা হোক প্রেমে সাত কাহন, কিছু পলাশে ভেজা বাতাসে উড়ে যাক, তোলে যাক আলো রং, আদরে জড়াবো পাজরে, লেখা হোক প্রেমে সাত কাহন। চাচা, সব উঠাই দিছি। গুড়, ওই গুড় টুর আছে তো? হ্যাঁ হ্যাঁ, উঠাই দিছি। এনে ধর। না না চাচা, টাকা দিয়েন না, একলা মানুষ, এত টাকা দিয়ে কি করুম? আকবর, তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো, অনেক রাগ হতো। পয়সা কড়ির দিকে একেবারেই লোভ ছিল না। কতবার করে বললাম যে টাকা পয়সা রাখ, একটু ব্যবসা বাণিজ্য কর, না, সে বলতে এগুলো দিয়ে কি হবে। শুধু একটা কথাই বলতো, সারা জীবন নাকি সে আমার সঙ্গেই থাকবে, থাকলেও তাই। আরে আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল, তুইও আমার কথা শুনলি না, না গেলি ঢাকায়, না নিলি টাকা কোনো ব্যবসা করার জন্য। আমার বাবা নাই, এতিম মানুষ, আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি। বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না, দোয়া নিয়ন যায়। আয়, ভালো থাকিস। ও কখনো আসলে ওর হাতে টাকাটা দিস। জি। আয় মা। এখানে আসার আগ পর্যন্ত মনে হচ্ছিল বাবা আমাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জন্য এই 7টা দিন আমার খুব সুন্দর কাটলো। অসংখ্য ধন্যবাদ। ঢাকায় যাওয়ার পর আমার কথা মনে থাকবো? অবশ্যই, আমার কাছে তোমার নাম্বার আছে, আমি তোমাকে ফোন করব। ঠিক আছে। কিরে মা, আয়, দেরি হয়ে যাচ্ছে যে।
গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। কি করস লালি? ওরে আল্লাহ, সম্রাট আকবর দেহি আমার বাড়িতে আইছে। তো হুজুর, কেমন করে আমি আপনার খেদমত করতে পারি? যা, এরকম তেরা তেরা কথা কস। আমি চিন্তা করে দেখলাম কি, তুই আসলে আমার আপনজন, আমার কাছের মানুষ তুই। অনেক চিন্তা করছস। কেন লিগা? ওই যে তোর বিদেশ থেকে বউ আয়া পড়ছিল, যে ওই বউ কই পলা গেছে নাকি? আরে আমি নিজেই ভাগাই দিছি। কি কয় না কয়, ইংলিশ কয়, কিছুই বুঝি না। চোখের ভাষা দিয়ে আর কয়দিন চলে ক? হ্যাঁ, আমি ঠিকই বুঝছি। মেম সাহেব ভাগছে আর দৌড় দিয়ে আমার কাছে আয়া পড়ছস না, কিন্তু কোনো লাভ নাই। আমার রমিজের লগে বিয়া ঠিক হয়ে গেছে। বিশাল সম্পত্তির মালিক, কি বড় লোক। তুই এক কাম করিস, আমার বিয়ার পর আমার শ্বশুর বাড়িতে যদি কামলা লাগে, তোরে কমুনে তুই আহিস। কি করলি লালি এটা? আমার চোখের সামনে তুই আরেকজনের হাত ধরে চলে যাবি? এটা কি আমি সহ্য করতে পারো? তারপর আবার তোর শ্বশুর বাড়িতে আমার কাম করার লিগে তুই দাওয়াত দিতেছস। এত নিষ্ঠুর হইস না। হে ফকিন্নি, তুই কি মনে করছস তোর কাছে আমি প্রেম ভিক্ষা করতে আসছি? এই দেখ, আমার বউ ফোন দিছে, আমার কয়দিন না দেখতে পারে পাগল হয়ে গেছে। হ্যাঁ, যা সামনে থেকে, তোর দেখলেই তো মেজাজ খারাপ লাগে। হ্যাঁ, রমিজ ফকিন্নি তোর সারা জীবন কামলা দিয়ে খাটাইবো দেখগা। হ্যালো হ্যালো আকবর, কুসুমপুর থেকে আসার পরে বাবা স্ট্রোক করে। বাবার নেই, ঢাকায় আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে আসো, তুমি আজই চলে আসো, এখানে আজই চলে আসো। আমার খুব একা আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আইস আবার, দেখ মনে তরে আইস। ফকিন্নি, তুই ফকিন্নি। ম্যাডাম, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না। আমরা যত তাড়াতাড়ি পারি ব্যাংক থেকে আপনার ফুল পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু জালাল স্যারের উইল অনুযায়ী আপনি একসঙ্গে অনেক বেশি টাকা উইথড্র করতে পারবেন না। তারপর আইনি ব্যবস্থা নিয়ে দেখছি কতটুকু পে করা যায়। আসলাম সাহেব, আমি টাকা নিয়ে চিন্তিত নই। বাবাই যেহেতু নেই এখন, আর টাকা দিয়ে কি হবে? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার যখন প্রয়োজন হবে আপনি আমাকে জানাবেন। আপনার বাবা আমার বাবার বন্ধু ছিলেন। আমি যত কাজ আছে খুব প্রপারলি করে দেওয়ার ব্যবস্থা করব। জি ধন্যবাদ। আজ তাহলে আমি আসি। আচ্ছা। রিয়ানা, আকবর তুমি আসছো? আমার তো সব শেষ, বাবা তো আর নেই। আরে কিছুই শেষ হয় নাই, আমি চলে আসছি না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু আমার বাবার মতো করে কথা বলবে, আমার নাম ধরে ডাকবে। রিয়ানা, কাঁদিস না মা। প্রমিস করো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না। আমি আসছি না, আমি আর কোথাও যাবো না। তুমি এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবো। চলো তোমাকে তোমার রুম দেখাই। ঠিক আছে। আসো। এখানে তোমার কোনো আত্মীয় স্বজন নাই? যারা আছে সবাই বিদেশে। জানো আকবর, আমার এখানে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আরে থাক, মন খারাপ করো না, এখন তো আমি আছি। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আর কিছু খেতে ইচ্ছে করলে বাবুর্চিকে বলবে, ওরা রান্না করে দেবে। ঠিক আছে। আর এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে। যাও তাহলে, ফ্রেশ হও।
এই রিয়ানা, কি হয়েছে? সাঁতার কাটবা না? আকবর, তুমি থাকো, আমি গেলাম। হ্যালো লালি, কেমন আছাস? এই তুই আমারে ফোন দিছস কেন? তোরে না বলছি আমারে ফোন দিবি না? আরে আমি কি আজারে ফোন দিছি নাকি? ফোন দিছি একটা দরকারে। আমি তখন ঢাকা, রিয়ানা গো বাড়িতে। ভাবতাছি ঢাকায় ছেড়ে লই যামুগা। কি তুই ঢাকা? হ্যাঁ, গুলশান বনানি বাড়িধারা। রিয়ানা গো বাড়িটা যে কি সুন্দর রে। তোর অবশ্য কইও লাভ নাই, তুই এরকম বাড়ি জীবনে দেওয়াছ নাই, দেখবিও না। শোন, এসি থেকে শুরু করে সব আছে। অন্ত আমি সুইমিং পুলে সাঁতার কাটতেছি, এসব তো জীবনে চোখেও দেওয়াস নাই তুই। আমার আর খাওয়া দেওয়া কোনো কাজ নাই, আমার দেখানোর কোনো কাম নাই। এখন যে কারণে তোর ফোন দিচ্ছি, একটা দরকারি ফোন দিচ্ছি। এই বাড়িতে একটা কাজের মহিলা দরকার। তুই কাজ করবি নাকি? বেতন ভালো দিব, থাকা খাওয়া ফ্রি। এই আমি কাম করবো, তাও আবার তোর শ্বশুর বাড়িতে? হারামজাদা, তুই ফোন রাখ। লালি রে লালি, তুই আমার চিনলি না? অবশ্য না চিনা ভালোই করছস। আমার বুকে এখন একটাই নাম, রিয়ানা। রিয়ানা, আসো। এই রিয়ানা, কি হয়েছে? দেখো, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো, আমি কিন্তু আর ঢাকায় থাকুম না, গ্রামে যাবো। আকবর, আমার না এখানে ভালো লাগছে না, চলো বাসায় যাই। কি বলো? কত সুন্দর এই যে নৌকা চালাইতাম। আসো বাসায় যাই, ভালো লাগছে না। তুমি রাতের বেলা না ঘুমায়া এরকম সুইমিং পুলের পাশে বয়ে রয়েছো কেন? ঘুম আসছে না। ঘুম আসতেছে না? তাহলে চলো দুইজনে মিলা লুডু খেলি। লুডু খেললে ব্রেনের রক্ত চলাচল বাইরে যাইব, তখন দেখবা ঘুম আসবো। আমার তো রাতের বেলা লুডু না খেললে ঘুমই আসে না। তুমি কি আমায় একটু আদর করে দেবে? মানে? আমার বাবা যেভাবে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দিত, ঠিক সেভাবে আমার নাম ডেকে ডেকে আমার মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে? রেয়ানা, লক্ষ্মী মামুনি, বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে না। আমি চাই না তুমি আমার কথা চিন্তা করে তোমার জীবনটা নষ্ট করো, লক্ষ্মী মামুনি। আমি কিছুক্ষণ তোমায় জড়িয়ে ধরে থাকি, আমার খুব শান্তি লাগছে। চলো। তুমি বসো। আমাদের বাসাটা তোমার কেমন লাগলো? অনেক সুন্দর। একদিন তো এই বাসার দায়িত্ব আর আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মানে? মানে বাবা তোমাকে কতটা পছন্দ করতো সেটা তো আমি খুব ভালো করেই জানি, তাই আমি ডিসিশন নিয়েছি বাবার পছন্দকেই আমি মেনে নেব। তাই? হ্যাঁ। আকবর, বাবার মতো করে বলো তো, রিয়ানা আই লাভ ইউ। রিয়ানা আই লাভ ইউ। আরেকবার বলো, রিয়ানা আই লাভ ইউ। রিয়ানা আই লাভ ইউ। আরেকবার বলো, শুনতে খুব ভালো লাগছে। রিয়ানা আই লাভ ইউ। রিয়ানা, রিয়ানা কি হয়েছে? আরে যাও তো। আমিও চিন্তা করে দেখছি, এখানে যদি থাকতেই হয় তাহলে বিয়ে করে থাকাই ভালো, বিয়ে ছাড়া থাকা ঠিক না। আকবর, ডিস্টার্ব করো না তো, যাও এখান থেকে। কি ছাতা মাথা দেখে।
সাইরাস ডান। I don't f***ing believe it, baby! How did you do this? তুমি কেমনে তোমার বাপের ভয়েসটা ইমিটেট করে ল্যাপটপ খুলে ফেললা? আমি বলেছিলাম না ওই বুধুটাকে দিয়ে সব করানো সম্ভব। আমি জাস্ট আমার বাবার কথা বলেছি আর ও ভয়েস দিয়ে সব খুলে ফেলেছে। You naughty girl! Hey, but that guy, Akbar, কিছু কেস করে নাই তো? Cause that would be a problem. আরে ধুর, ও গাইয়া কোথাকার, ও অ্যাপের কি বুঝবে? সাইরাস তুমি এদিকে আসো। সাইরাস তুমি এদিকে আসো। কিছু কাজ বাকি আছে, এটা তুমি করবে। বেবি তোমার বাপের ফোন নিয়ে আসো। উঠবি 30 seconds quick 07328 07328 Baby, it's working! Baby, you are a genius. তুমি তোমার বাবার ল্যাপটপের ভয়েস নকল করে সব টাকা ট্রান্সফার করে আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিছো, সব প্লাস শুধু তোমার বাবা মাইনাস। কিন্তু এই কাজটা কি ঠিক হয়েছে? Hey, baby, huh? Your father was a trouble. তোমার বাপ কি করছে তোমার সাথে? হ্যাঁ, কি করছে? আমাদেরকে একসাথে নেশা করতে দেয় নাই, আমার সাথে দেখা করতে দেয় নাই, তোকে রিহ্যাবে দিছে। কয়বার রিহ্যাবে দিছে? 4 বার রিহ্যাবে দিছে। তো তোমাকে বান্দা রাখছে বসার মধ্যে, আমাদের দেখা করতে দেয় নাই। তোমার বাপকে না মারলে এই টাকা সরাইতে পারতা না। আর আমি জানতাম যে তুমি ওই আকবরকে দিয়ে ঠিকই আমার ল্যাপটপ খোলাই ফেলতে পারবা। আর তোর বাপের লাশের সামনে কোকেন টানছিস, মনে নাই? সাইরাস, আমি জানি তুমি আমার মেয়েকে ড্রাগস দাও, আমি জানি, কিন্তু আজকের পরে তুমি যদি আমার মেয়ের চারপাশে ঘোরাঘুরি করো তাহলে আমি নিজের হাতে তোমাকে শ্যুট করব। ইয়েস, আই মিন ইট। I'm so sorry to say. I can't stop doing it.
বেবি, আমরা এখন 50-50 পার্টনার্স। সব টাকা এখন আমাদের, and we will enjoy it. কিন্তু সেই টাকা আমি তোদেরকে ভোগ করতে দিব না। নিজের বাপের নিজের বয়ফ্রেন্ড দিয়ে খুন করাইছো। সি 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 সি, এত খারাপ মেয়া তুমি। জালাল চাচার মতো এত ভালো মানুষরে তোমরা এইভাবে মারছো। আমি পুলিশের কাছে যাবো, আমি পুলিশের কাছে যাই বিচার চামু। আমি সব বইলা দেব কেমনে তোমরা দুজনে মিলে মার্ডার করছো। সাইরাস ওরে ঠেকাও। Shit! Another murder. বেবি, আমি আমার ব্রেসলেটটা রেখে আসছি। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। ওটা নিয়ে আসি।
believe it. Thanks For what, baby? for coffee. What coffee? আজকে তো আমি কফি মেশিন টাচই করিনি। তাহলে এখানে কফি আসছে কোত্থেকে? সাইরাস, সাইরাস, সাইরাস! What? এটা ওই ব্রেসলেট সেদিন গাড়িতে খুঁজছিলাম, যেটা আকবরের কবরে যেটা পড়ে গিয়েছিল। ও মরেনি, আকবর মরেনি, ও বেঁচে আছে। Baby, even if he's not dead, গ্রামের একটা ছেলে কি করবে? তোমার ড্যাডি এত পাওয়ারফুল, নাই হয়ে গেছে। Anything happened? Why you are panicking? আমার বাবা তো 20 মাইল দৌড়াতে পারে না। আমার বাবা তো 15 মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে না। আমার বাবা লাচিয়াল না। আকবর পারে, আকবর বেঁচে আছে। Come on, let's check it. আমি বলেছিলাম না ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও মারা যায়নি। ও আমাদেরকে মেরে ফেলবে, ও আমাদেরকে মেরে ফেলবে, ও আমাদেরকে মেরে ফেলবে। ও আমাদেরকে মেরে ফেলবে, সাইরাসের ও আমাদেরকে মেরে ফেলবে, ও আমাদেরকে মেরে ফেলবে। Baby, hey, baby, shh, shh, cool, hey, ও বেঁচে আছে, calm down. ও মেরে ফেলবে। Hey, hey, look at me. I will take care of it.
আমি জানি তুই আকবর যদি এক বাপের বাচ্চা হস, সামনে আয়, আন্ধারে কেন মারিস? আমার গুলি করার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখেন টাকা আছে নাকি। মানে ওর টাকা? সাইরাস, শুট হিম। ও আমাদের সময় নষ্ট করছে। রিয়ানারে আপনার কাঁচা খেলোয়াড় মনে হয় যে নিজের বাপ রেখুন করতে পারে? সে টাকা শেয়ার করবো আপনার সাথে। অ্যাকাউন্টটা চেক করেন না, দেখেন না টাকা আছে নাকি। টাকা কোথায় রিয়ানা? Where is my money? তোমার আমার জয়েন্ট অ্যাকাউন্টে। No, babe. তোমার আমার জয়েন্ট অ্যাকাউন্ট, খালি একটা টাকা নেই। টাকা কোথায়? You greedy lying. টাকা কোথায়? সাইরাস, পিস্তল সরাও। আমিও জানি কিভাবে গুলি করতে হয়। তুমি গুলি করতে পারো? You don't even know how to even fire a bullet.